হরে কৃষ্ণ। রাধে রাধে। আজকের নিবেদন শালগ্রাম ও তুলসীর আবির্ভাবের মাহাত্ম্য। মৃত্যুকালে যে ব্যক্তি শালগ্রাম শিলার জল পান করেন তিনি পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন। শিবের সাথে শঙ্খচূড়ে 1 বছর যুদ্ধ হয়। সেই যুদ্ধে কেউ কাউকে পরাস্ত করতে পারেননি। তখন ভগবান বিষ্ণু বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে শঙ্খচূড়ের কাছে যান। তার গলার কবচ প্রার্থনা করেন। সেই কবচ থাকলে তাকে কেউ বধ করতে পারত না। ভগবান রূপী ব্রাহ্মণকে যখন কবচ দান করলেন তখন ভগবান শঙ্খচূড় রূপ ধারণ করে তুলসীর কাছে যান। তুলসী তার পতিকে দর্শন করে তার পাদধৌত করলেন, রত্ন সিংহাসনে বসিয়ে তাম্বুল প্রদান করলেন। তুলসী পতির নিকট যুদ্ধ বৃত্তান্ত জিজ্ঞাসা করলেন। শঙ্খচূড় রূপী বিষ্ণু বললেন, আমাদের মধ্যে 1 বছর যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে সমস্ত দানবগণের বিনাশ হয়। তারপর ব্রহ্মা এসে আমাদের উভয়ের মধ্যে প্রীতির সম্পর্ক স্থাপন করে দেন। তুলসী বুঝতে পারলেন সে তার পতি নয়। তুলসী বললেন, তুমি কে? তুমি আমার ধর্মহরণ করেছ, আমি তোমাকে অভিশাপ দেব। তখন ভগবান বিষ্ণু মূর্তি ধারণ করলেন। তুলসী বললেন, তুমি আমার পতিকে যুদ্ধে অন্যের দ্বারা বধ করিয়েছ। যেহেতু আপনি পাষাণ সদৃশ দয়াহীন, আপনি ভূলোকে পাষাণ হন। ভগবান বিষ্ণু বললেন, তোমার এই দেহ একটি নদী হবে, গণ্ডকী। তোমার কেশসমূহ তুলসী বৃক্ষরূপে উৎপন্ন হোক, আর আমি স্বয়ং গণ্ডকী নদীর তীরে তোমার অভিশাপে পর্বতরূপী হয়ে অবস্থান করব। এইভাবেই এই জগতে ভগবান শালগ্রাম শিলারূপে আসেন। তুলসী দেবীর দেহ থেকে নদী হয় এবং কেশ থেকে তুলসী বৃক্ষ হয়। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।